সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি 1 মাসেরও বেশি সময় ধরে বিনা বিচারে জেলবন্দী রয়েছে। আর এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইসকন। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য নিয়ে মেডিকেল বুলেটিন প্রকাশের দাবি করেছেন। শুনুন। নভেম্বরকে ওনাকে যখন গ্রেফতার করা হয়েছিল, উনি অ্যাকচুয়ালি মেডিকেশন থেকে ছিলেন ওনার। তখন 2-3 দিন পরেই যখন এক অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ নিয়ে জেলে যাচ্ছিল, ওকেও গ্রেফতার করে নেওয়া হয়েছে। তখন থেকেই আমাদের আশঙ্কা ছিল কি উনি মেডিসিন কীরকম নিচ্ছে, কেন কি জেলে তো ডক্টর আর নিজে স্বতন্ত্রতা নেই, ওখানে ডক্টর দেখানো জানি না কীরকম উনি করছিলেন। আপনাদের মাধ্যম থেকে আমি শুনছি কি ওনার শরীর খারাপ, তো এটা খুব চিন্তার বিষয়। আমরা আশা করি কি সোশ্যাল মিডিয়াতেও অনেক লোক জিজ্ঞেস করছে কি উনি কী হয়েছে প্রভুকে, ওনার শরীর খারাপ শোনা যাচ্ছে, এটাও শোনা যাচ্ছে কি ওদের ডক্টরকেও নিয়ে গিয়েছিল জেল থেকে। তো সবাই আশঙ্কায় রয়েছে। তো একটা যদি মেডিকেল বুলেটিন জেল তরফ থেকে যদি ইস্যু করে দেয় তাহলে গোটা বিষয়ের উপরে প্রকাশ হবে কি। একদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসকন, অন্যদিকে সন্ন্যাসী মুক্তির দাবিতে সরব হয়েছে রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন। আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করছেন তারা। প্রশ্ন করেছেন কেন জামিন পাচ্ছেন না সন্ন্যাসী। বাংলাদেশে অরাজকতা চলছে, লঙ্ঘিত মানবাধিকার। ভারত সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রতিনিধি পাঠানো হোক দাবি করেছে রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন। বাংলাদেশে যে অরাজকতা চলছে, হিন্দুদের একটা গার্ডিয়ানশিপ নাই বলেই পার্শ্ববর্তী ভারত ওনাদেরকে অভিভাবকত্ব নিচ্ছে না। ওনাদেরকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা যেভাবে রেস করছে এটা 1% মাত্র। তাই আমি বলছি অন্তত এই রেসটা আরো উন্নত হোক এবং হিন্দুরা, এখানকার হিন্দু ইন্ডিয়ানরা যদি রেস করে এবং ইন্ডিয়ান সরকার যদি এটাকে নিয়ে মাথা ঘামায় তাহলে আমরা ইন্টারন্যাশনাল অন্যান্য দেশকেও বলতে পারবো। আরেকটা জিনিস কি, মানবাধিকার সংস্থা তো আমরা কাজ করছি কেন, আমাদের ভয়েস থেকে রেস করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মনিটরিং টিম দ্রুত বাংলাদেশে যাওয়া উচিত। না হলে যেভাবে আমি শুনছি যে এভরিডে মারা যাচ্ছে হিন্দুরা, এটা অনেক ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, পাওয়ারফুল অর্গানাইজেশনগুলো, পাওয়ারফুল দেশগুলো তাদের প্রতিনিধি পাঠিয়ে এটাকে মনিটরিং করা হোক। কেন একজন সাধারণ একজন চিন্ময় প্রভুর মতো একজন সাধারণ হিন্দু নেতার জন্য কেউ দাঁড়াতে পারছে না, গভর্নমেন্ট ওনাকে কোনো কিছুই দিচ্ছে না এবং কেউ দাঁড়াতে গেলে ওনাকে পিটানো হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন 100% এবং এই দেশটা অরাজকতার দেশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মনে করি কি ইন্টারন্যাশনাল মনিটরিং অত্যন্ত জরুরি এবং বিভিন্ন সংস্থাগুলো ওখানে গিয়ে মনিটরিং করুক। প্রত্যেকটা কেস, ওনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে এটা কোনো ভিত্তি নেই, এগুলো প্রত্যক্ষ গিয়ে দেখে আসুক এবং এটার জন্য একটা জরুরি একটা অ্যাকশন নেই, একটা জাতিকে বাঁচাক, একটা ধর্মকে বাঁচাক।